কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখবে। এই জন্য যেমন আমরা পানি পান করি না, খানা খাই না, ঠিক তেমনই ভাবে গুনার ক্ষেত্রেও কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তাআলা দেখে গুনাহ করা যাবে না। হ্যাঁ, গুনাহ করা যাবে না। একা একা বসে বসে মোবাইল টিপতেছি, কেউ দেখুক আর না দেখুক, কে দেখেন? কে দেখেন? আমারটা আমি ইয়ারফোন হেডফোন লাগায় কি শুনছি, কেউ শুনুক আর না শুনুক, কে শুনছেন? আমি অন্তর দিয়ে কি চিন্তা করছি, কেউ জানুক আর না জানুক, জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকি বানানোর জন্য আমাদেরকে রমজানুল মুবারকটা দিয়েছে, যেন আমরা মুত্তাকি হয়ে যাই, তাকওয়া অন্তরের মধ্যে চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, অন্য কোনো তার বয়ানের প্রয়োজন নাই। তার প্রথম বয়ানে হলো আল্লাহর ভয়। দুনিয়ার পুলিশকে ভয় করে যেমন চোর চুরি থেকে দূরে থাকে, ডাকাত ডাকাতি থেকে দূরে থাকে, নাফরমান নাফরমানি করা থেকে, অন্যায়কারী অন্যায় করা থেকে দূরে থাকে। কারণ কিছু হলেই তো থানায় যেতে হবে, লজ্জার বিষয়। মানুষ দেখবে থানায় নিয়ে গেছে, চুরি করে ধরা খেয়েছি, ডাকাতি করে ধরা খেয়েছি, অন্যায় করে নাফরমানি করে ধরা খেয়েছি। যেমন লজ্জা, ঠিক তেমনি ভাবে আমার আপনার গুনাহ করার সময় এই লজ্জা থাকা দরকার। এই দুনিয়ার কোর্ট কাচারিতে আদালতে দাঁড়াতে না হলেও আল্লাহর আদালতে আমার আপনার দাঁড়াতে হবে, আমার আপনার দাঁড়াতে হবে। যারা এখনো আলোচনা শোনার জন্য আসে নাই, বয়ান তাদের জন্য না, যারা আপনারা এসেছেন তাদের জন্য বয়ান। কারণ যারা আসে না তাদের তো ভিন্ন কথা, তারা নামাজের আগ মুহূর্তে আসবে, তাদের জন্য বয়ান না, বয়ান আমার আপনার জন্য। সর্বপ্রথম বয়ান এটা আমি ইয়াহিয়ার জন্য, এরপরে হলো আপনাদের জন্য। গুনাহ আমার আপনার পরিপূর্ণভাবে ছাড়তে হবে। গুনাহ না ছাড়লে এই রমজানের রোজা দিয়া কোনো কাজ নাই, কোনো ফায়দা নাই। এই সাহারি দিয়া কোনো ফায়দা নাই, এই তারাবি দিয়া কোনো ফায়দা নাই, এই ইফতার দিয়া কোনো ফায়দা নাই। হ্যাঁ, রোজা একটা না, রোজা 1 মাস নয়, রোজা যদি 12 মাস রাখেন, গুনাহ না ছাড়েন, এই রোজার কোনো ফায়দা নেই। বুঝাইতে পারিনি? বুঝাইতে পারি নাই? হ্যাঁ, বুঝছেন? কি বুঝছেন? হ্যাঁ, পুরা রমজানের রোজা না, পুরা বছরও যদি রোজা রাখেন, গুনাহ যদি না ছাড়েন, ওই রোজার দিয়া কোনো লাভ নাই। আছে লাভ? এই জন্য নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, ওয়াল আমালা বিহি, অথবা অন্যায় কাজ ছাড়তে পারে নাই, ওয়াল জাহলা, কোন ধরনের মূর্খতা নাফরমানি ছাড়তে না পারে নাই, অথচ সে রোজা রেখেছে, মিথ্যাও ছাড়তে পারে নাই, গুনাহও ছাড়তে পারে নাই, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে ওই রোজাদারকে একটা মেসেজ দিচ্ছেন, ফালাইসা লিল্লাহি হাজা, ওই রোজাদার তুমি কান লাগায় শোনো, কান লাগায় শোনো, তুমি রোজা রাখছো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারো নাই, তুমি হারাম ছাড়তে পারো নাই, গুনাহ ছাড়তে পারো নাই, ওই রোজাদার তুমি কান লাগায় শোনো, আমি আল্লাহর তোমার মতো রোজাদারের কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ, তোমার মতো রোজাদারের কোনো প্রয়োজন আমার নাই। ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ তাআলা বলতেছেন ওই লোকের দরকার নাই খানা ছাইরা দেওয়া, পানি ছাইরা দেওয়া, সারা দিন উপবাস থাকার কোনো দরকার নাই, সে তো গুনাহই ছাড়তেছে না। আর আমি আল্লাহ রমজান তো দিয়েছি গুনাহ ছাড়ার জন্য, আমি আল্লাহ রমজান দিয়েছি গুনাহ ছাড়ার জন্য। খাবার তো পরে, খাবার তো এমনও মানুষ ছাড়ে, সকালে একটা দুপুরে খায়, দুপুরে একটা বিকালে খায়, হ্যাঁ, দিনে 2 বেলার জায়গায় 1 বেলা খায়, হ্যাঁ, 3 বেলার জায়গায় 2 বেলা খায়। 12 মাসের মধ্যে 365 দিনের মধ্যে মনে হয় 300 দিন আমি সকালেরটা খাই না, দুপুর আর রাত্রেরটা খাই। তাই বলে কি, অনেক সময় তো এমন হয় সকালেও না দুপুরেও না, বিকালে গিয়ে নাস্তা হয় সফরে থাকলে। কারণ এর আগের দিন রাত্রে পেট ভরে খাওয়া হয়, এরপর আর খাওয়ার মন মানসিকতা থাকে না, খালি পানিটা পান করা হয়। তো না খায়া থাকার নাম যদি রোজাই হইতো, খালি না খায়া থাকলে তো, না খায়া তো অনেক প্রাণী থাকে, অনেকে উপোস থাকে।
আপনার বাচ্চাও না খায়া থাকে। এই যে হসপিটালের মধ্যে কত রোগী ভর্তি আছে, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত মুখে কোনো খাবার দিতে পারে না। হ্যাঁ, তাহলে তো এদের 10টা রোজা হয়ে গেছে। হ্যাঁ, 10টা রোজা হয়ে গেছে। খানা ছাড়া আর পানিও ছাড়া, খানা ত্যাগ করা, পানি ত্যাগ করার নাম রোজা নয়, গুনাহ ছাড়ার নাম রোজা। বুঝাইতে পেরেছি? কারণ এই মাসটা হলো ওয়াহুয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস, ধৈর্যের মাস। নবী আলাইহিস সালাম বলতেছেন এই মাসটা ধৈর্যের মাস। কেমনে ধৈর্যের মাস? এক হলো না খায়া থেকে ধৈর্য ধরা, পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, না খায়া ছিলাম, ধৈর্য ধরেছি, আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের আশায় ছিলাম। খালি না খায়া নয়, সাথে সাথে আমি গুনাহ করতেও মন চাইছে, গুনাহ না কইরও আমি ধৈর্য ধরেছি। না খায়া ধৈর্য ধরছি এমনটা না, না খাইয়া ধৈর্য ধরার সাথে সাথে গুনাহও করতে মন চাইছে, কিন্তু গুনাহ করি নাই। হ্যাঁ, আমার পানি পান করতে মন চাইছে, পিপাসা লাগছে, কলিজা ফেটে যাচ্ছে, তারপরও পানি পান করে নেই, রোজা ভেঙে যাবে। ক্ষুধায় পেট চুচু করতেছে, তারপরও আমি খাবার খাই নাই, ধৈর্য ধরেছি। এমনই ভাবে আমার যে নফস আছে, নফসে আম্মারা আছে, আমাকে গুনাহ করতে বলবে, অনেক মন চাইবে, তারপরও গুনাহ করা যাবে না। চোখ দিয়া অনেক মন চাইবে যে চোখ দিয়ে একটু বেগারা নারীর দিকে তাকাই, একটু হারাম দিকে তাকাই, একটু খারাপ জিনিস দেখি, তারপরও ধৈর্য ধরতে হবে না। না, খানা খাইলে যেমন রোজা ভেঙে যায়, পানি পান করলে যেমন রোজা ভেঙে যায়, চোখের গুনাহ করলেও রোজা ভেঙে যায়। দুই ভাঙ্গার হুকুম ভিন্ন। একটা হলো খানা খাইলেন, পানি পান করলেন, রোজাই নষ্ট হয়ে গেল, আর গুনাহ করলেন, আপনার রোজা নষ্ট হলো না, নেকি নষ্ট হয়ে গেল। তাহলে সারাদিন খাইয়া যদি নেকি না হইলো, হ্যাঁ, সারাদিন না খাইয়া যদি নেকি না হইলো, তাহলে এই না খাইয়া থাকার লাভ কি? কথা হন নাকি? আমাদের দরকার কি? আমাদের দরকার কি? নেকি দরকার আমাদের। হোক এটা 1000 মাসে হোক, হোক এটা 1 মাসে হোক, আমার এটা নেকি দরকার। হোক 1000 মাসে ইবাদত করে, হোক 1 রাত্রে ইবাদত করে, আমার নেকি দরকার। এই জন্য আল্লাহর কাছে আমরা বলি না, আল্লাহ আমরা 1000 মাস তো বেঁচে থাকতে পারবো না। আল্লাহ বলছেন সমস্যা নাই, 1 রাত্র দিব, লাইলাতুল কদর দিব, ওই রাত্রে ইবাদত করবা, 1000 মাসের নেকি পাইবা। আমার মাস উদ্দেশ্য না, আমার নেকি উদ্দেশ্য।